হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেল পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গরম পড়তে না পড়তেই মনটা কেমন পাহাড় পাহাড় করতে থাকে, তাই আমরা আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। এইবার যাচ্ছি লামাহাটায়। আমরা এবারে প্রথমে গেছিলাম তাকদায়, তারপর ওখান থেকে লামাহাটায়। তো সেবক রোডের যে পানি ট্যাঙ্কি মোড় আছে, পানি ট্যাঙ্কি মোড়ে এই ক্লক টাওয়ারের বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে। ওই দিক দিয়ে সোজা যদি আমরা বেরিয়ে যাই, মানে টুওয়ার্ডস চেকপোস্ট, তাহলে ওখানে ইন্টারন্যাশনাল মার্কেট পড়বে বাঁহাতি। তোমাদেরকে দেখাচ্ছি আমি। তোমরা এই ফুটে দাঁড়িয়ে যদি ওই ফুটে তাকাও তাহলে দেখবে শ্রীলেদার্স আছে। শ্রীলেদার্সের ঠিক অপোজিটে যে রাস্তাটা ঢুকে গেছে ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের ঠিক পাশের রাস্তাটা। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। এই ইন্টারন্যাশনাল মার্কেটের পাশের রাস্তাটা থেকে কিন্তু গাড়িটা ছাড়ে। তো গাড়িটা কিন্তু এখানে 7:30 থেকে 8:45-র মধ্যে চলে আসে। তোমাদের কিন্তু এখান থেকেই গাড়িতে উঠতে হবে। আমি স্ক্রিনে ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আগের থেকে ফোন করে সিটের জন্য বলে রাখতে পারো। তবে তোমাদের কিন্তু অবশ্যই 7:30-র মধ্যে ইন্টারন্যাশনাল মার্কেটের পাশে চলে আসতে হবে। তো আমরা প্রথমে চলে গেছিলাম তাকদায়। তাকদা থেকে আমাদের পরিচিত কিছু মানুষের সাথে আমরা চলে গেছিলাম লামাহাটায়। তো তোমরা চাইলে তাকদা এসে তারপর এখান থেকে গাড়ি রিজার্ভ করে লামাহাটা যেতে পারো। তাছাড়া কিন্তু জোর বাংলো অবধি তোমরা যে কোনো দার্জিলিংগামী বাসে করে আসতে পারো, ওখান থেকেও ছোটো গাড়ি করে যেতে পারো, বা তোমাদের হোমস্টেকে বললে ওখান থেকে কিন্তু ওরা গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আমরা প্রথমেই চলে গেছিলাম লামাহাটা পার্ক। তো সেদিন বেশ রৌদ্র ঝলমলে দিন ছিল। তো আমরা সেদিন পুরোটা ট্রেকিং করে একদম ওপরে লেক অবধি গেছিলাম। আর এই পার্কের এন্ট্রি ফি কিন্তু 20 টাকা করে পার হেড। কিছু দূর গিয়ে দেখলাম এখানে একটা উডেন ওয়াচ টাওয়ার মতো বানানো আছে, আর ওয়াচ টাওয়ার থেকে ভিউটা তো দুর্দান্ত ছিল। যতবারই লামাহাটা এসেছি এই পার্কে আমি অবশ্যই এসেছি। যতবারই আসি না কেন এই পার্কের ভাইবসটা আমার দুর্দান্ত লাগে। এই পার্কের সাথে কিন্তু আমার একটা বেশ পার্সোনাল স্মৃতি জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আমাদের প্রি ওয়েডিং হয়েছিল এই পার্কে, তাই বলে এই পার্কটা আমার এতটাই ফেভারিট। যতবারই আসি পার্কের মায়া আর ছাড়তে পারি না। লামাহাটা পার্কে এসে তোমরাও যদি ট্রেকিং করে ওপরের দিকটায় যেতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্পোর্টস শু জাতীয় কোনো শু পরে আসবে, আর অবশ্যই কমফোর্টেবল ড্রেস পরবে, যেটা পরে হাঁটাচলা করতে কোনো অসুবিধে হবে না। কারণ ওপরের দিকের রাস্তাটা কিন্তু খুব একটা স্মুথ নয়, আর তাছাড়া অনেকটা রাস্তা। আমরা যখন লেকের ধারে পৌঁছলাম তখন দেখলাম ওখানে বেশ কয়েকটা ছোট ছোট মোমোর দোকান নিয়ে বসেছে। তো আমরা আর দেরি না করে মোমো খেতে বসে পড়লাম, কারণ যতই সমতলে মোমো খাই না কেন পাহাড়ের মোমোর টেস্ট কিন্তু অন্যরকম। তো যাই হোক, মোমো খেয়ে আমরা চলে গেছিলাম লেকের ধারে। তো দেখো এই লেকটা কিন্তু একটা পবিত্র লেক। আগে কিন্তু এখানে দুখানা লেক ছিল, তো বর্তমানে একটাকেই সংরক্ষণ করে রাখা গেছে।
তোমাদেরকে যে একটু আগে বলছিলাম অন্য আরেকটা লেকের কথা, এই জায়গাতেই কিন্তু ছিল অন্য আরেকটা লেক, যেটা বর্তমানে শুকিয়ে গেছে। পার্কে বেশ অনেকক্ষণ ট্রেকিং করার পর আমাদের কিন্তু বেশ খিদে পেয়ে গেছিল, তাই ভাবলাম কিছু একটু খেয়ে নেওয়া যাক। তো পার্কের ঠিক অপোজিটেই একটা রেস্টুরেন্ট ছিল, আমরা ওখানেই খেতে গেছিলাম। এই হচ্ছে লামাহাটা রেসিডেন্সি। ওনাদের থাকার ব্যবস্থাও আছে, তবে আমরা শুধু খাওয়া দাওয়া করতেই গেছিলাম। এই হচ্ছে এখানকার মেনিউ, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আমরা এখানে হালকা ফুলকাই কিছু খেয়েছিলাম, কারণ যেহেতু আমাদের হোমস্টেতে আমাদের জন্য দুপুরের খাবার রেডি করে রাখবে। তো যাই হোক, আমরা তারপর বেরিয়ে পড়ি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর আমরা ছিলাম মিডল লামাহাটার বনম বিহারা হোমস্টেতে। হোমস্টেতে ঢুকেই যেটা সবার প্রথমে নজর কাড়লো সেটা হচ্ছে এখানকার সুইমিং পুল। পাহাড়ে খুব কম জায়গাতেই কিন্তু সুইমিং পুল দেখা যায়, তাও আবার এত সুন্দর। তো চলো তোমাদেরকে এবারে আমাদের রুমগুলি দেখাই। এখানে আমাদের প্রতিদিন পার হেড 1800 টাকা করে পড়েছিল, তার মধ্যে 3 বেলার খাওয়া দাওয়া কিন্তু ইনক্লুডেড। আর এই প্রাইসটা কিন্তু সিজন অনুযায়ী আপ ডাউন করে। তো তোমরা যখন আসবে তার আগে কন্ট্যাক্ট করে এসো, আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা যখন আসবে অবশ্যই কন্ট্যাক্ট করে বুকিং করে এসো। তো চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখাই। এখানকার প্রতিটা রুমই কিন্তু কটেজ সিস্টেম। এই হচ্ছে আমাদের কটেজের নিচের ফ্লোরটা, তার উপরে একটা অ্যাটিক রুম মতো আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে এখান থেকে মানে ব্যালকনি থেকে যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাই। আমরা যেই সময়টায় গেছিলাম তখন বৃষ্টি, তো সেই কারণে আকাশ পুরোপুরি ক্লিয়ার ছিল না। তবে এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আর এই হচ্ছে নিচের ফ্লোরের বেড। বেডটা কিন্তু কুইন সাইজের ছিল। এখানে ইলেকট্রিক ক্যাটেল, চা বানানোর সরঞ্জাম আর 2টো করে হাফ লিটারের জলের বোতল দেওয়া ছিল। তো চলো এবার ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমেও সব ব্যবস্থা ছিল, ওনারা সাবান দিয়ে দিয়েছিল, আর গিজারের ব্যবস্থা তো আছেই। ওয়াশরুম কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, আর তাছাড়া রুম তো নিট অ্যান্ড ক্লিন ছিলই। এই বনম বিহারা হোমস্টে কিন্তু মিডল লামাহাটা থেকে লোয়ার লামাহাটার দিকে যেতে পড়ে, তার মানে এটা কিন্তু পার্ক থেকে অনেকটাই দূরে এবং ঠান্ডাও কিন্তু অনেকটাই কম। তো চলো এবার অ্যাটিক রুমটাকে দেখাই, যেটা তোমাদেরকে বলেছিলাম যে ওপরে আছে। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে কিন্তু একটা বেড দেওয়া আছে, আর এখানের ফিলিংসটা কিন্তু বেশ কজি ছিল। পাশে একটা টেবিলও দেওয়া আছে, আর এখানে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। আর ওপরে দেখো একটা এক্সস্ট ফ্যান দেওয়া আছে, তাছাড়া বেশ কয়েকটা প্লাগ পয়েন্টও কিন্তু দেওয়া ছিল, আর এক্সট্রা একটা কম্বলও দেওয়া আছে। তো এখানের ফিলিংসটা কিন্তু সত্যি একদম অন্যরকম। তবে এই অ্যাটিক রুমের সাথে কিন্তু ওয়াশরুম নেই, ওয়াশরুম কিন্তু নিচেরটাই ইউজ করতে হবে। তো চলো এবার অ্যাটিক রুমের বাইরের যে ব্যালকনিটা সেটা তোমাদেরকে দেখাই। To find me if you really want to. Turns past that takes a cool sign. Same bobcat, same moon boots. Trying to outrun the thought of you. তারপর চলে গেছিলাম আমরা ওনাদের কিচেনে দুপুরের খাবার খেতে। তো চলো কিচেন এরিয়াটা তোমাদেরকে দেখাই। Just down the road from who we are. You can change your hair, change your street, but you cannot run the memories. Nah, I ain't mad, I just laugh sometimes. এই ছিল আমাদের লাঞ্চ। লাঞ্চে ছিল আলু ভাজা, পনির পোস্ত, ডাল আর ডিম কষা, তাছাড়া ছিল স্যালাড।
সন্ধে নামতে না নামতেই চলে এসেছিল ইভিনিং স্ন্যাক্স। প্রথমেই ছিল আলুর পকোড়া, এটাই ওদের কমপ্লিমেন্টারি ছিল। আর আমরা নিয়েছিলাম এই চিকেনের ডিশটা এক্সট্রা করে, এটা একটা রোস্ট টাইপের ডিশ, ভীষণ টেস্টি ছিল খেতে। তো ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমরা চলে গেছিলাম একটু ব্যালকনিতে। আর এই দেখো, এই হচ্ছে নাইট ভিউ। তো রাতে 9টা নাগাদ আমাদেরকে কিন্তু রাতের ডিনারও দিয়ে যায়। তো আমরাই বলেছিলাম একটু তাড়াতাড়ি দিয়ে দিতে। তো ডিনারে আমরা নিয়েছিলাম রুটি, একটা ডিম ভুর্জি, চিকেন, পাঁপড়, স্যালাড, তাছাড়া একটা নিরামিষ সবজিও ছিল। সাফিসিয়েন্ট খাবার কিন্তু দেয়, কোনো অসুবিধা হয় না। তোমরা যতটুকু খাবার চাইবে ওরা কিন্তু ততটুকুই দিবে, তোমরা চাইলে ভাতও নিতে পারো। আমাদের লামাহাটায় থাকার প্ল্যান ওই একদিনেরই ছিল, যেহেতু উইকেন্ডে বেরিয়েছিলাম। তো যাই হোক, আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর পরদিন সকালে উঠে দেখলাম একদম কুয়াশায় ঢাকা লামাহাটা। আর দার্জিলিংয়ের পাহাড়ের মাঝখানে বসে দার্জিলিং টি খাওয়ার কিন্তু মজাই আলাদা। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের আজকে বেরিয়ে যেতে হবে, কারণ অফিস আছে। তো ভেবেছিলাম আজকে সকালে উঠে তোমাদের সাথে কাঞ্চনজঙ্ঘা বা এখান থেকে ভিউটা শেয়ার করব। তবে সামনে অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে কালকে যাও দেখা যাচ্ছিল, আজকে দেখো একদম কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র কুয়াশা আর কুয়াশা। আমাদের কিছু নিজস্ব কারণে আমাদের সেদিন ভোরে ভোরে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়তে হয়। তবে আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি এখানে ঘুরতে আসো, হাতে অবশ্যই একটা দিন সময় নিয়ে এসো, এখানে থাকতে তোমাদের বেশ লাগবে। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।